প্রথম আলো এবং ডেইলি স্টার তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে। তারা যদি আওয়ামী লীগের প্রতি এত ভালোবাসা থাকে, এত দরদ থাকে, তাহলে তারা মামার বাড়ি দিল্লিতে চলে যাক শেখ হাসিনার মতো। সেখানে রিপাবলিক যেমন নিউজ করে, সেখানেও তারা দেখাচ্ছে তাদের পাশে একটা অফিস নিয়ে তারা চালাক। আমরা এদেশকে আসলে এদেশের প্রথম আলো এবং ডেইলি স্টারের এই বায়াস নিউজ আমরা দেখতে চাই না। এদেশের মানুষের নিতে চাচ্ছে না এই প্রথম আলো এবং এই ডেইলি স্টারের অপপ্রচার। আমরা সামাজিকভাবে এই প্রথম আলো এবং ডেইলি স্টারকে বয়কট করতে চাই। আমরা বিগত সময় ফ্যাসিস্ট সরকারের আমলে এই গণমাধ্যমের গলার টুটি আটকে ধরার চিত্র আমরা দেখেছি। গণমাধ্যম পারে নাই স্বাধীনভাবে তাদের নিউজগুলো প্রকাশ করতে, সুষ্ঠু বস্তুনিষ্ঠ সংবাদপত্র তারা প্রকাশ করতে পারে নাই। কিন্তু দুঃখের সাথে বলতে চাই, এই নতুন বাংলাদেশে জুলাই আন্দোলনের পরে যখন গণমাধ্যম তার স্বাধীনভাবে নিউজ প্রকাশ করার স্বাধীনতা পেয়েছে, ঠিক সেই সময়ও প্রথম আলো এবং ডেইলি স্টার বায়াস নিউজ করছে। তারা এদেশকে একটা বাইনারি রপকালচার চালু করছে। এই জাতিকে বিভাজন করার জন্য তারা সব সময় কাজ করে যাচ্ছে। তারা সুকৌশলে এই জাতিকে একটা বিভাজন সৃষ্টি করার জন্য সব সময় অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি বিগত 5ই এপ্রিল এই প্রথম আলো ছাত্র শিবিরকে ট্যাগ দিয়ে একটা অপপ্রচার চালিয়েছে। চট্টগ্রামের যে একজনের বাড়িতে, সাবেক এই ফ্যাসিস্টের একজনের বাড়িতে হামলাকে কেন্দ্র করে তারা শিবিরকে সেখানে ট্যাগ দিয়েছে। তারা গত 7 এপ্রিল নরসিংদীতে একজন ব্যাংক কর্মকর্তাকে যে তারা শিবিরকে ট্যাগ দিয়ে বলছে তার উপরে হামলা হয়েছে, অথচ সেখানে ছাত্র শিবিরের কেউ ছিল না। এভাবে করে তারা ছাত্র শিবিরকেও নিয়েও ব্যাপকভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ছাত্র শিবিরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। এবং আমরা এদেশের জনমানুষকে আমরা বলতে চাই, এই প্রথম আলো এবং ডেইলি স্টার তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে। তারা বিভিন্ন এজেন্সিকে তাদের মুখপাত্র হিসেবে এই প্রথম আলো এবং ডেইলি স্টার কাজ করে যাচ্ছে। এই জাতিকে তারা বিভ্রান্তকর একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, এই নতুন বাংলাদেশকে একটা বিভাজন করার জন্য এই প্রথম আলো এবং ডেইলি স্টার কাজ করে যাচ্ছে। সেই জন্য বাংলাদেশের জনগণকে আমরা বলতে চাই যে এই প্রথম আলো এবং ডেইলি স্টারকে সামাজিকভাবে বয়কট করা উচিত। আমরা সামাজিকভাবে এই প্রথম আলো এবং ডেইলি স্টারকে বয়কট করতে চাই। আর তারা যখনই আমাদেরকে নিয়ে, এদেশকে নিয়ে অপপ্রচার, মিথ্যা নিউজের ছড়াছড়ি করবে, তখনই আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আইনানুগ ব্যবস্থা নিয়ে এদেরকে এদেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করব। তারা আমরা বলতে চাই, এখন আমরা খুব সুকৌশলে আওয়ামী লীগ ফ্যাসিস্টকে তারা পুনর্বাসন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা যদি আওয়ামী লীগের প্রতি এত ভালোবাসা থাকে, এত দরদ থাকে, তাহলে তারা মামার বাড়ি দিল্লিতে চলে যাক শেখ হাসিনার মতো। সেখানে রিপাবলিক যেমন নিউজ করে, সেখানেও তারা দেখাচ্ছে তাদের পাশে একটা অফিস নিয়ে তারা চালাক। আমরা এদেশকে আসলে এদেশের প্রথম আলো এবং ডেইলি স্টারের এই বায়াস নিউজ আমরা দেখতে চাই না। এদেশের মানুষের নিতে চাচ্ছে না এই প্রথম আলো এবং এই ডেইলি স্টারের অপপ্রচার। তারা এই দেশের মানুষ এখন প্রতিবাদ চালাতে যাচ্ছে। এদেশের মানুষ আজকে রাস্তায় দাঁড়িয়েছে এই প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে। আমরা বলতে চাই অমর্ত্য সেনের কথায়, যে দেশের সংবাদপত্র স্বাধীন ভাবে তাদের নিউজ প্রকাশ করতে পারে, সে দেশে কখনো দুর্ভিক্ষ দেখা দেয় না। এদেশে এখন বর্তমান গণমাধ্যম স্বাধীনভাবে তাদের নিউজ প্রকাশ করতে পারে, কিন্তু এই সুযোগ নিয়ে এই প্রথম আলো ডেইলি স্টার যে অপপ্রচার চালাচ্ছে, এটার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।